মনে করুন আপনি আপনার ফ্যামিলি নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করছেন। মা-বাবা না থাকলেও ভাই-বোনদের নিয়ে একটি শান্তির জীবনযাপন করছেন। আপনি আপনার ভাই-বোনদের জন্য আপনার জীবন দিতেও প্রস্তুত, আবার কারো জীবন নিতেও প্রস্তুত। কিন্তু আপনার আপন রক্তের জন্য এত কিছু করার পরেও যদি আপনার ভাইয়েরা আপনার সাথে বেইমানি করে বসে বা আপনাকে মেরে ফেলতে চায়, কি করবেন আপনি? কি করার আছে আপনার? কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করুন এখনই। ততক্ষণে আমরা চলে যাই ২০২৪ সালের ধানুশ অভিনীত এবং ধানুশ পরিচালিত রায়ান মুভিটির এক্সপ্লেনেশন করতে। হ্যাঁ, এতক্ষণ যে স্টোরিটা আপনার সাথে তুলনা দিয়ে বলেছি সেটা এই রায়ান মুভিটিরই একটি অংশ। তাহলে শুরু করা যাক আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি। মুভির সিন শুরু হয় ধানুশের ছোটবেলা দিয়ে। বলে রাখি, ধানুশের ক্যারেক্টারের নাম এখানে রায়ান রাখা হয়েছে। তার ছোট দুইজন ভাই থাকে, যার নাম মুত্তুওয়েল রায়ান এবং মানিক রায়ান। আজকে তার মায়ের গর্ভে আরেকজন সন্তান আসবে। রায়ান তার ভাইদের জিজ্ঞেস করে, তোরা কি ভাই চাস নাকি বোন? উত্তরে তারা বলে, আমরা ভাই চাই। কিন্তু রায়ান বলে, আমার একটি বোন লাগবে। তোরা দুজন ভাই তো আছিস আমার কাছে, এখন একজন বোন হলে ভালো হয়। এরপর তারা দেখে তাদের একজন বোন হয়েছে। তাদের বোনের নামকরণ করতে একজন পুরোহিতকে ডেকে আনা হলে রায়ান বলে, আমার বোনের নাম আমি রাখবো। তখন তার বাবা মা তাকে বলে, তুই কি নাম রাখবি, বাচ্চা মানুষ? পুরোহিত তখন বলে, রায়ান খুব সিনসিয়ার একজন ছেলে। তখন তাকে নাম রাখতে দেয়া হলে সে তার বোনের নাম রাখে দুর্গা। রায়ান তার বোনকে নিয়ে পড়ে থাকে সারাদিন। সে তার বোনকে বলে, আমাদের তিন ভাইয়ের নাম আমাদের দাদা পরদাদার নাম অনুসারে রাখা হয়, কাতওয়া রায়ান, মুত্তাওয়াল রায়ান ও মানিক রায়ান। তোর নাম এরকম রাখতে চাইনি, তাই আমি তোর নাম রেখেছি দুর্গা। একদিন রায়ানের বাবা মা তার ভাই বোনদের দায়িত্ব তার কাছে দিয়ে শহরে চলে যায়, এই বলে যে তারা সন্ধ্যার মধ্যেই চলে আসবে। কিন্তু 2 দিন হয়ে যায়, তার বাবা মা আর ফিরে আসে না। তখন তারা তাদের গ্রামের পুরোহিতের বাড়িতে গিয়ে বলে, তাদের বাবা মা 2 দিন যাবৎ বাড়ি ফিরেনি। পুরোহিত তখন বলে, চিন্তা করিস না, শহরে কাউকে পাঠিয়ে খোঁজ লাগাচ্ছি, এখন আমার বাড়িতে ঘুমিয়ে পড়। রায়ান তাদের ভাই বোনদের নিয়ে ঘুমিয়ে পড়ার পর তার রুম থেকে পুরোহিতকে কার সাথে যেন কথা বলতে শুনে, যে তার বোনকে বিক্রি করে দেবার কথা চলছে। তখন রায়ান সেই পুরোহিতকে মেরে ফেলে এবং তার বোনকে সেভ করে। আর তার ভাইদের উদ্দেশ্য করে বলে, কখনো কাউকে ভয় পাবি না। রায়ান তার ভাই বোনদের নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু কোথায় যাবে সেটা তারা জানে না। তখন রায়ান একটু চালাকি করে একটা রাস্তা আটকিয়ে একটি ট্রাকে উঠে পড়ে। ট্রাকটি চেন্নাই এসে থামে এবং দেখা যায় ট্রাকে ছিল মুভিটির আরেকটি অন্যতম ক্যারেক্টার শেখর ভাই। শেখর ভাই তাদের জিজ্ঞেস করে, তোমরা কোত্থেকে এসেছো, কোথায় যাবে, কি করবে? রায়ান তখন বলে, আমাকে এখানে একটা কাজ খুঁজে দাও। শেখর ভাই বলে, কাজ না হয় জোগাড় করে দিলাম, কিন্তু থাকা খাওয়ার কি ব্যবস্থা করবে? রায়ান বলে, একটি কুকুরকে দেখেছিলাম এখানে থাকতে, ও থাকতে পারলে আমিও থাকতে পারবো। তখন শেখর ভাই রায়ানকে একটি বাজারে কিছু কাজে লাগিয়ে দেয়। রায়ান তার ভাই বোনদের নিয়ে শেখর ভাইয়ের সাথে থাকতে শুরু করে। কিছুদিন পর শেখর ভাই তাদের থাকার জন্য একটি বাসা ঠিক করে দেয়। এভাবে কয়েকটি বছর পার হয়ে গেলে দেখা যায় রায়ান সেখানে একটি খাবারের দোকান খুলে বসেছে। আর সেই দোকান কেনার জন্য দুজন লোক এসেছে শেখর ভাইয়ের কাছে। তারা বলছে আশেপাশের সব দোকান তাদের, শুধু রায়ানদের এই দোকানটি বাদে, তাই তারা এই দোকানটিও কিনে নিতে চায়। তখন সেখানে রায়ানের মেজো ভাই মুত্তুওয়াল রায়ান এসে তাদেরকে সাফ জানিয়ে দেয় দোকান তারা বিক্রি করবে না। তখন তারা দুরাই ভাই নামে চেন্নাইয়ের একজন কুখ্যাত গ্যাংস্টারের কথা বলে তাদেরকে ভয় দেখায়। এটা শুনে মুত্তু তার মাথায় একটি কাচের বোতল দিয়ে মাথা ফাটিয়ে দেয়। মেঘলা তার প্রেমিকা, তারা একে অপরকে ভালোবাসে। মুত্তু কোনো কাজকর্ম না করে শুধু আওয়ারাগিরি করে বেড়ায়, তাই মেঘলা তাকে নিয়ে অনেক পেরেশান থাকে। তাদের ছোট ভাই মানিক রায়ান কলেজে এমএলএর ছেলের বিরুদ্ধে ইলেকশন করে, সেটা নিয়ে একটি গ্যাঞ্জাম বাঁধিয়ে বসে। রায়ান তার দোকানে কাজে ব্যস্ত থাকলে মেঘলা তার কাছে এসে মুত্তুর ব্যাপারে কমপ্লেন করে যায়। তখন রায়ান মুত্তুকে বোঝায় মেঘলা তাকে কতটা ভালোবাসে, আর বলে মেঘলার মতো মেয়ে দ্বিতীয় আরেকটা পাবে না সে। মুত্তু এবং মানিক দুই ভাই বন্ধুর মতো থাকে, আর রায়ান মানে তাদের বড় ভাইকে বাবার মতো শ্রদ্ধা করে। তাদের সেই ছোট্ট বোন দুর্গা এখন বড় হয়ে গিয়েছে। এই হচ্ছে তাদের 4 ভাই বোনদের সংসার। পরের দিন সকালে শেখর ভাই তাদের বাসায় এসে রায়ানকে বলে, কাল রাতে মুত্তু দুরাই ভাইয়ের লোকের গায়ে হাত দিয়েছে, তাই তারা দুরাই ভাইয়ের সাথে দেখা করতে তার বাসায় যায়। দেখা যায় দুরাই এবং সেতুরামান তার বাসায় একটি মিটিং করছে। দুরাই আর সেতুরামান হচ্ছে ওই এলাকার নামি দামি গ্যাংস্টার। দুরাই সেতুরামানের বাবাকে মেরে ফেলে, আর এটা নিয়ে তাদের মধ্যে একটি ব্যাপক দ্বন্দ্ব রয়েছে। সেতুরামানের থেকে দুরাইয়ের পাওয়ার অনেক বেশি, এমন কোনো অপরাধ নেই যে তারা করে না। সেতুরামানের 2জন ওয়াইফ থাকে, প্রথম ওয়াইফের থেকে সে দ্বিতীয় ওয়াইফকে বেশি ভালোবাসে। এসব কিছু ওই এলাকার একজন ইন্সপেক্টর তার কমিশনারকে এক্সপ্লেন করে।
মিটিং শেষ হবার পর রায়ান দুরাই ভাইয়ের কাছে গিয়ে বলে তার ভাই ভুল করে তার লোকের উপর হাত উড়িয়ে ফেলে। এরপর থেকে এগুলো আর হবে না বলে আশ্বাস দেয় সে। আসলে দুরাই রায়ানকে খুব ভালো করে চিনে, তাই তাকে দেখে এবারের মতো মাফ করে দেয় তার ভাইকে। রায়ান সেখান থেকে বের হবার পর দুরাইয়ের একটি ছেলের সাথে ধাক্কা খায় এবং ছেলেটি রায়ানকে হুমকি ধামকি দিতে থাকে। দুরাই ছেলেটিকে তার কাছে ডেকে এনে বলে ওর সাথে লাগতে যেও না। তার মানে রায়ানের মধ্যে কিছু তো একটা জিনিস রয়েছে যার জন্য ও একটু এক্সেপশনাল। শেখর ভাই রায়ানকে বলে দুর্গার বিয়ের জন্য সে একটা ছেলে দেখেছে, ছেলেটা সুন্দর এবং সরকারি চাকুরিও রয়েছে। তখন রায়ান তার বোনের বিয়ের কথা এগোতে বলে। বাসায় আসার পর জানতে পারে মুত্তুকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। যার মাথায় সে বোতল ভেঙেছিল সেই লোক তার বিরুদ্ধে কমপ্লেন করেছে। পুলিশ তখন বলে যেই লোক কমপ্লেন করেছে সে যদি কমপ্লেন তুলে নেয় তাহলেই মুত্তুকে ছাড়া যাবে, এর আগে না। রায়ান তখন সেই লোকের কাছে গিয়ে অনুরোধ করলে না মানায় তাকে ভয় দেখিয়ে কমপ্লেন তুলে নেওয়ার জন্য বাধ্য করে। পুলিশ কমিশনার দুরাই এবং সেতুরামানদের উপর উঠে পড়ে লেগেছে। সে বলে তার বাবা এই জায়গায় একজন সাব ইন্সপেক্টর ছিলেন, তাকে গুন্ডারা আগুনে পুড়িয়ে মেরে ফেলে, তাই সে এই জায়গাকে গ্যাংস্টার মুক্ত করে ছাড়বে। মেঘলা মানিককে জিজ্ঞেস করে তোর বড় ভাই রায়ান কখনো হাসে না কেন, সবসময় চেহারাটা কেমন যেন সিরিয়াস একটা ভাব করে রাখে। তখন মানিক বলে সন্ধ্যায় বাড়ি ফেরার কথা বলে মা বাবা আর ফিরে আসেনি। তখন থেকে ভাই আমাদের ছোট থেকে বড় করেছে, এটা কোনো ছোটখাটো ব্যাপার না। কিন্তু সে যখন দুর্গার সাথে কথা বলে তখন তার চেহারার হাসি দেখা যায়। আমি আর মুত্তু ভাই তাকে বাবার মতো শ্রদ্ধা করি। এরপর সিনে দেখা যায় মানিককে পুলিশ এবং এমএলএ ছেলে হুমকি ধামকি দিচ্ছে কলেজ ইলেকশন থেকে সরে যাওয়ার জন্য। এটা তার ভাই রায়ানকে জানালে রায়ান বলে ইলেকশন থেকে নাম উঠিয়ে ফেলতে। ওরা অনেক বড় মাপের মানুষ, তোকে মেরে রাস্তায় ফেলে দিতেও দ্বিধাদ্বন্দ্ব বোধ করবে না। এসব না করে সামনের সপ্তাহে দুর্গাকে দেখতে ছেলেপক্ষ আসবে, ওইদিকে নজর দে। এইদিকে দেখা যায় সেতুরামান তার বড় বউয়ের সাথে ঝগড়া করছে। আসলে তার বড় বউ তার ছোট বউকে নিয়ে তাকে অনেক কথা শোনায়। এরপর সেখান থেকে বেরিয়ে পড়লে কমিশনার কিছু লোকাল গুন্ডাদের দিয়ে তার উপর হামলা চালায়। আসলে কমিশনারের মাথায় একটি মাস্টার প্ল্যান ঘুরছিল। সে তার লোক দিয়ে সেতুরামানের উপর হামলা চালায় এবং সেতুরামান ভাবে দুরাই তার লোক দিয়ে তার উপর হামলা চালিয়েছে। এটা করে কমিশনার তাদের দুইজনের মধ্যে ক্ল্যাশ লাগিয়ে দেয়। পরের দিন দুর্গাকে দেখতে ছেলেপক্ষ আসে। তারা যৌতুক হিসেবে রায়ানের দোকানটি চেয়ে বসে, আর রায়ান কোনো কিছু না ভেবে তার ছোট বোনের ভবিষ্যৎ চিন্তা করে রাজি হয়ে যায়। মুত্তু রায়ানকে বলে দোকানটি দিয়ে দিলে তারা রাস্তায় এসে পড়বে, তাদের ইনকাম সোর্স বলতে এই দোকানটিই আছে শুধু। দুর্গা তখন বলে দোকান দিয়ে যদি বিয়ে করতে হয় তাহলে এই বিয়ে আমি করব না। রায়ান তখন তাদের বোঝায় এই শহরে যখন আমরা এসেছিলাম তখন আমাদের কাছে কিছুই ছিল না, আর এখন এই দোকান চলে গেলে আরেকটি ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। দুর্গার ভবিষ্যৎ সবার আগে। তখন আর কেউ কোনো কথা বাড়ায় না। মুত্তু বলে মাথা গরম হয়েছে। তখন মেঘলার বাবা মানে তার হবু শ্বশুর তার কাছে এসে বলতে থাকে তোর মতো নেশাখোরের সাথে আমার মেয়ের বিয়ে কখনোই দেব না। তখন মুত্তু তার গায়ে হাত দিয়ে বসে। ওই দিন রাতে দেখা যায় মুত্তু একটি বারে বসে মদ খাচ্ছে। সেই বারে দুরাইয়ের ছেলে এবং তার লোকজনও ছিল। সেতুরামান প্রতিশোধ নেওয়ার জন্য দুরাইয়ের ছেলে এবং তার লোকজনের উপর হামলা করতে তার লোকজনকে পাঠায়, আর সেটা কমিশনার তার লোকজন দিয়ে নজরে রাখতে বলে, কারণ এই সিনটার মাস্টার মাইন্ডই হচ্ছে এই কমিশনার। বাড়িতে কিছুক্ষণ পর দুই গ্রুপের সাথে ক্লাশ হতে যাচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু মাঝখান দিয়ে মুত্তু দুরাইয়ের লোকজনের সাথে কথায় কথায় মারামারিতে জড়িয়ে পড়ে। পরক্ষণেই সেতুর লোকজন দুরাইয়ের লোকজনের উপর হামলা করে বসে। ব্যাপক মারামারি হয় সেখানে, আর বেশ কয়েকজন মারাও যায় ঘটনাস্থলে। মারামারি শেষ হয়ে যাবার পর কমিশনার ঘটনাস্থলে এসে এসব সিন দেখে যায়। কমিশনার আসলে এটাই চেয়েছিল, দুই গ্রুপের সাথে ক্ল্যাশ লাগিয়ে যে কোনো একটি গ্রুপকে শেষ করে দিবে এবং বাকি একটি গ্রুপকে পুলিশ এনকাউন্টার করে মেরে ফেলবে। রাত বেশি হয়ে যাওয়ায় রায়ান এবং মানিক মুত্তুকে খুঁজতে বের হয় এবং তাকে স্পট থেকে বাড়িতে তুলে নিয়ে আসে। কিছুক্ষণ পর শেখর ভাই তাদের ফোন দিয়ে জানায় দুরাই ভাইয়ের ছেলেকে কারা যেন মেরে ফেলেছে। রায়ানের আর বুঝতে বাকি রইল না যে এই ঘটনার সাথে তার ভাইও জড়িত রয়েছে। তার কিছুক্ষণের মধ্যেই দুরাই ভাই রায়ানকে ফোন দিয়ে বলে তোর ভাইকে আমার কাছে এসে দিয়ে যা, আর এখন থেকে ভাববি তোর এক ভাই আর নেই, যদি না নিয়ে আসিস তাহলে আমার লোকজন তোদের সবাইকে শেষ করে ফেলবে। রায়ান কোনো কিছুর বিনিময়ে তার ভাই বোনদের কিছু হতে দেবে না, তাই সে সিদ্ধান্ত নেয় সে দুরাই ভাইকে মেরে ফেলবে। সে দুরাই ভাইয়ের বাড়িতে যায়, আর সেখানে আমরা দেখতে পাই সুপার ডুপার একটি অ্যাকশন সিন। রায়ান তার দুই ভাইকে নিয়ে দুরাইয়ের পুরো গ্যাংকে মেরে ফেলে। দুরাই রায়ানকে বলে আমি তোর জন্য এত কিছু করলাম, আমাকে মাফ করে দে।
রায়ান তখন বলে, তুমি আমার জায়গায় থাকলে আমাকে কি ছেড়ে দিতে? দুরাই মাথা নাড়িয়ে তখন বলে, না। রায়ান তখন দুরাইকে মেরে ফেলে। রায়ান তার ভাই মুত্তকে বলে, তুই যদি আমার আপন ভাই না হতি তাহলে ওদের সাথে তোকেও মেরে ফেলতাম। পরের দিন রায়ান তার ভাইদের নিয়ে তার দোকানের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে সেতুর রহমান চিন্তায় পড়ে যায়, দুরাইকে কে মারলো? কারণ দুরাইকে মারার মতো সাহস সেতুর রহমান ছাড়া আর কারো নেই। সবাই ভাবছে সেতুর রহমানই দুরাইয়ের পুরো গ্যাংকে মেরে ফেলেছে। রায়ান তার বোনের বিয়ের ডেট ঠিক করে ফেলেছে। তাদের টেনশন বেড়েই চলেছে। রায়ান তার ভাই মুত্তকে উদ্দেশ্য করে বলে, তুই শান্তিতে খাবার খাস কি করে? সবাই ভাবছে সেতু দুরাই ভাইকে হত্যা করেছে, কিন্তু এই খবর বেশি দিন কারো অজানা থাকবে না যে আমরাই দুরাই ভাইকে মেরেছি। দুরাই মারা যাবার পর তার এলাকার যত অবৈধ ব্যবসা ছিল সবকিছু সেতু তার দখলে নিয়ে নিয়েছে। একদিন সেতু জেনে যায় যে রায়ানই দুরাই ভাইকে মেরেছে এবং তাকে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলে। রায়ান তাকে বলে, আমি সাদাসিধে মানুষ ভাই, আমি দুলাই ভাইকে কিভাবে মারতে পারি? কিন্তু সেতু তো সবকিছু আগে থেকেই জেনে গিয়েছে। তাই সে রায়ানকে তার গ্যাংয়ে কাজ করার জন্য অফার দেয়। রায়ান রাজি না হলে সেতু তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু রায়ান তাকে একটি ডায়লগ দিয়ে বলে, আমি যদি দুলাই ভাইকে মেরে থাকি তাহলে আমার মতো মানুষের আপনাকে মারতে কতটুকু সময় লাগতো? এই বলে সে সেখান থেকে উঠে চলে আসে। রায়ান জানে যে সেতু এখন তার উপর এবং তার ফ্যামিলির উপর যে কোনো সময় হামলা করবে, আর হয়েছেও তাই। সেতুর লোকজন রায়ানের উপর নজর রাখতে থাকে, আর একদিন রাতে তাকে একা পেয়ে তার উপর হামলা করে বসে। কিন্তু রায়ান এক এক করে সেতুর প্রায় সব লোককেই জানে মেরে ফেলে। বাসায় এসে সে শেখর ভাইকে বলে, সেতুর আমানকেও মেরে ফেলতে হবে, না হলে সে আমাদেরকে বাঁচতে দেবে না। সেতুকে মেরে ফেলে পুরো দোষ আমার ঘাড়ে নিয়ে জেলে চলে যাব। এদিকে রায়ানকে মারতে গিয়ে সেতুর একজন লোক বেঁচে গিয়ে সেতুকে এসে জানায় রায়ান কালো ছায়ের মতো এসে সবাইকে মেরে ফেলে। পরের দিন থেকে রায়ান সেতুর উপর নজর রাখা শুরু করে তাকে মেরে ফেলার জন্য। এদিকে পুলিশ কমিশনার তো আরো চিন্তায় পড়ে যায়। এতদিন তারা জানতো দুরাইকে সেতু রহমান মেরেছে, কিন্তু ঠিক একইভাবে সেতুর লোকজনকেও মারায় পুলিশও আচমকিত হয়ে যায় যে কে করেছে এসব। মুত্তুওয়েলের গার্লফ্রেন্ড মেঘলা তাকে জানায় সে এখন প্রেগনেন্ট। তাকে বিয়ে করতে বললে সে জানায় আগে বোনের বিয়েটা হয়ে নেক, তারপর আমরা বিয়ে করব। সেতু যখন তার ছোট বউয়ের বাড়িতে যায় তখন তার সাথে কোনো লোকজন থাকে না। তাই রায়ান সিদ্ধান্ত নেয় সেতু যখন তার ছোট বউয়ের বাড়িতে আসবে তখন তার উপর হামলা করবে। পুলিশ কমিশনার তদন্তের মাধ্যমে রায়ানকে সন্দেহভাজন চিহ্নিত করে তাকে নজরে রাখতে বলে। পরের দিন রায়ানের বোনের বিয়ে, তাই রায়ান ঠিক করেছে আজকেই সে সেতুকে মেরে ফেলবে, না হলে সেতু তার বোনের বিয়েতে এসে ঝামেলা করতে পারে। শেখর ভাইকে বলে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ভাই বোনকে তুমি দেখে রেখো। এই বলে সে বেরিয়ে পড়ে সেতুকে মারতে। কিন্তু রায়ান সেতুর বাড়িতে এসে দেখে তার বোনকেই তারা উঠিয়ে নিয়ে এসে হাত পা বেঁধে রেখেছে। এরপর রায়ান তার বোনকে ছাড়াতে গেলে সেতুর লোকজন তার উপর হামলা করে দেয়। এখানে তাদের মাঝে একটি ব্যাপক মারামারির দৃশ্য দেখতে পাই আমরা। একটা পর্যায়ে রায়ানের বোনকে তারা আবার আরেকটি জায়গায় নিয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা যা দেখতে পাই তা কখনো কল্পনাও করতে পারেনি রায়ান। তার আপন দুই ভাই তার সাথে বেইমানি করে বসে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। রায়ান বাকি সবাইকে মারলেও তার ভাইদের গায়ে হাত তুলতে পারেনি, আর তাই তাকে মেরে রাস্তায় ফিরে যায় সবাই। কিছুক্ষণ পর তার বোন দুর্গা সেখানে এসে তাকে হসপিটালে নিয়ে যায়। আসলে মুত্তু আর মানিক অনেক আগে থেকেই সেতুর গ্যাংয়ে কাজ করত। তাদের বোনের বিয়ের খরচ জোগাতে মানিক অনেক জায়গায় কাজের সন্ধানে যায়, কিন্তু কোনো জায়গায় কাজ না পাওয়ায় তারা সেতুর গ্যাংয়ে যোগ দেয়, আর সেতু তাদেরকে রায়ানকে মারতে পাঠায়। কিন্তু তারা জানতো না যে তারা তাদের ভাইকেই মারতে যাচ্ছে। ঘটনাস্থলে যখন তারা রায়ানকে দেখে তখন তারা চমকে যায়। তারা তাদের ভাইকে দেখেও ভয়ে কিছু বুঝিয়ে উঠতে না পেরে ছুরি চালিয়ে দেয়। বাসায় এসে তারা কান্না করতে থাকে আর একে অপরকে বলতে থাকে কাজটা তারা ঠিক করেনি। যখন দেখেছে তাদের আপন ভাই সেখানে, তারপরও তারা ছুরি চালিয়ে দিয়েছে। এটা নিয়ে তারা পস্তাতে থাকে। আর এসব কথা দরজার ওপাশ থেকে শেখর ভাই সব শুনে ফেলে আর দুর্গাকে গিয়ে সব বলে দেয়। বিয়ের দিন সকালে দুর্গাকে না পেয়ে সবে অস্থির হয়ে ওঠে, পাবে কোত্থেকে? দুর্গা তো হসপিটালে। দুর্গাকে না পেয়ে মুত্তু আর মানিক শেখর ভাইয়ের কাছে যায়। শেখর ভাই তখন বলে, রায়ানের উপর তো হামলা করেছো তোমরা, রায়ানের হাতে পড়লে হয়তো বেঁচে যেতে পারো, কিন্তু দুর্গার চোখের সামনেও পড়ো না যেন, মেরে ফেলবে। শেখর ভাইয়ের উপর নজর রেখে সেতু তার দলবল পাঠায় আবার রায়ানকে মেরে ফেলতে, কিন্তু দুর্গা আর শেখর ভাই কোনো মতে সবাইকে মেরে সেবারের মতো রায়ানকে বাঁচিয়ে নেয়। এখানে দুর্গা আর শেখর ভাই প্রচন্ড জখম হয়। পরের দিন রায়ানের কথা মতো শেখর ভাই সেতুর লোকজনের লাশ সেতুর বাসার সামনে ঝুলিয়ে রাখে তাদেরকে ভয় দেখানোর জন্য। শেখর ভাই রায়ানকে জানায় সেতুর লোক গুরু তার বোন দুর্গাকে ধর্ষণ করেছে। এটা শুনে
তার ভেতরে বদলা নেবার আরো জোশ উঠে যায়। দুর্গা এবং রায়ান দুজনেই নিজেকে প্রস্তুত করছে সেতু আর তাদের ভাইয়ের উপর বদলা নিতে। ওদিকে সেতুও রায়ানকে খুঁজে বেড়াচ্ছে। শেখর ভাই রায়ান আর দুর্গার কাছে গিয়ে বলে মুত্তু ও মানিকের সাথে কথা বলে সব সমাধান করে নিতে, কিন্তু রায়ান বলে আমার সাথে যা হয়েছে ভুলে যেতে পারি, কিন্তু দুর্গার সাথে যেটা করেছে এটার জন্য ওদের কখনো ক্ষমা করব না। ঠিক একই কথা দুর্গাও বলে। রায়ানের কথা মতো শেখর ভাই সেতুর বাড়িতে যায়, আর সেখানে গিয়ে শেখর ভাই সেতুর রহমানকে বলে তোমার ছোট বউ আমাদের কবজায় আছে, তোমার লোক গুরু দুর্গাকে রেপ করেছে, ওকে দিয়ে দাও আর তোমার বিবিকে নিয়ে নাও। পরের দিন গুরুকে রায়ান তুলে নিয়ে আসে আর তাকে মেরে দুর্গা তার প্রতিশোধ নিয়ে নেয়। মানিক তার ভাইয়ের সাথে দেখা করে তার কাছে মাফ চাওয়ার জন্য শেখর ভাইকে ফোন দিয়ে বলে তার সাথে দেখা করতে, আর এই খবর সেতু পেছন থেকে শুনে ফেলে এবং মানিকের বাসায় গিয়ে শেখর ভাইকে মেরে ফেলে এবং তার লাশ রায়ানের মহল্লা ঝুলিয়ে দেয়। দুর্গা জানতো শেখর ভাই তার ভাই মানিকের সাথে দেখা করতে যাচ্ছে, তাই তারা ভাবে যে তার ভাই এই কাজটি করেছে। কিছুক্ষণ পর পুলিশ এসে রায়ানকে ধরে নিয়ে যায়। কমিশনার রায়ান আর সেতুকে কম্প্রোমাইজ করার জন্য অফার দেয়, কিন্তু আসলে কমিশনার রায়ানকে অফার দেয় এই বলে যে সে যদি সেতুকে মেরে ফেলে তাহলে সে তাকে অ্যারেস্ট করবে না, তাকে কিছু টাকা দিয়ে এই এলাকা থেকে চলে যেতে সাহায্য করবে। পরের দিন প্ল্যান অনুযায়ী সেতু ও রায়ান আর তার দুই ভাইকে নিয়ে আসে কম্প্রোমাইজ করার জন্য। কমিশনের সামনে তারা কম্প্রোমাইজ করে নেয়, কিন্তু দুর্গা আর রায়ানের মধ্যে বদলার আগুন এখনো জ্বলছে। আর তাই সবার সামনে উৎসব মুখর পরিবেশে দুর্গা তার ভাই মানিককে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এরপর শুরু হয় রায়ানের বদলা নেবার পালা। সে এক এক করে সেতুর সব লোককে মারতে থাকে, খুবই ভয়ঙ্কর ভাবে। সেতু আর তার ভাই মুত্তু দুজন মিলে রায়ানকে অ্যাটাক করতে থাকে, কিন্তু রায়ান তাদের দুইজনকে খুবই ভয়ঙ্কর ভাবে হত্যা করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কমিশনার টাকা আর গান নিয়ে রায়ানের জন্য অপেক্ষা করছে। আসলে তার প্ল্যান ছিল সে রায়ানকেও মেরে ফেলবে, কিন্তু রায়ান তার সাথে দেখা না করে তার বোন দুর্গাকে নিয়ে সেখান থেকে শিফট হয়ে অন্য জায়গায় চলে যায়। আর মুভির দৃশ্য এখানেই শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।